জলধরের মামা ডিটেকটিভ, তাই ও ভাবে ওর ভিতর ডিটেকটিভের সব গুণ আছে। ছা ছা ছা, শেষমেশ তোমাদের বাড়িতে চুরি। চুরি হলে কি করব বল? আমি তো কাজের ছেলেকে বলেছি যে জানলার পাশে বাসনগুলো রেখে দিতে, যাতে চোর আসলে আমার বুঝতে পারি। বা বা জলধর, তোমার মাথায় খুব বুদ্ধি। পরের দিন সকালে, ইস, আজ আমার বাড়িতে চুরি হয়ে গেল। এবার ডিটেকটিভ হওয়ার শখ মিটিয়ে চলো স্কুলে। হ্যাঁ বাবা, তাই যাই। এই, আজকের টিফিনে কি এনেছিস? লুচি আর আলুর তরকারি। বের কর, বের কর। দাঁড়া, বের করছি। বাক্স তো খালি। কি বলিস? হ্যাঁ, তুই দেখ। ঠিক তো, দাঁড়া, আমি জলধরকে ডেকে আনি। কিছুক্ষণ পর সুমন আমাকে বলল, তোর খাবার নাকি চুরি হয়েছে। ও ঠিকই বলেছে। হুমম, ভাবনার বিষয়। কিছুক্ষণ পর, কি রে ডিটেকটিভ, কিছু কর। জানিস তো, এর পিছনে অনিঘাত কারো হাত আছে। এমন ভাবে কয়েকদিন কেটে গেল। দিন দিন তোর চুরি বেড়েই চলেছে। ডিটেকটিভ, কিছু কর। আমার মনে হয় স্কুলে নতুন যে কাজের ছেলেটা এসেছে না, হ্যাঁ, উনি এসব করছে। হতে পারে। পরের দিন হ্যাঁ, কে খেয়েছে আমার টিফিন? আরে, চেঁচাচ্ছিস কেন? সবার টিফিনই তো চুরি হয়। আরে, মাংসের চপ ছিল আজ। ডিটেকটিভ তো বলছে কাজের ছেলেটা চুরি করেছে। না, ওরা ব্রাহ্মণ, মাছ মাংস খায় না। কি রে ডিটেকটিভ, কিছু বল। ডাল মে কুচ কালা হে, কিছুদিন চুরি হয়নি। চোরের কিছু কর ডিটেকটিভ। ভাবছি। তোর উপর সব ভরসা রেখেছিলাম যে জলধর, সব ডুবিয়ে দিলি রে ডিটেকটিভ। পেয়েছি, কাল স্কুলে গিয়ে বলবো চোরকে মারধর করা যাবে না। চোরটা একটা অসুর হবে হয়তো। কত খায়? হ্যাঁ, যেমন তুই। এই আমি একটা শব্দ শুনতে পেলাম। আমিও। চল চল গিয়ে দেখি। কি ডিটেকটিভ, ধর তোর চোরকে। পালিয়ে যাবে যে। ধর।